আপনি মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াতকে আপনি ছড়িয়ে দেন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কোরআনকে যখন নাজিল করা হয়েছে, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি কোনো মানুষের কাছে দিলাম না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কোনো এমপি ব্যারিস্টারের কাছেও দেওয়া হয় নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব রাসূলকেও দেওয়া হয় নাই। স্বয়ং আল্লাহ পাক কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয় রে যুবক ভাই, শুধু কোরআন হেফাজত করার দায়িত্ব নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার কোনো ক্ষতি হবে না রে দোস্ত আমার, আমি আপনাকেও হেফাজত করার দায়িত্ব নিয়েছি। আপনি কালেমার দাওয়াতকে ছড়িয়ে দিয়ে দেন। আমার আল্লাহ পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার পূর্বে ছিলেন আল আমিন, সবার কাছে ছিল সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? যখন আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, ওই কাফের বেঈমানরা আমার নবীকে উপাধি দিতে লাগলো। আমার নবীকে তারা মিথ্যাবাদ, জাদুকর, মিথ্যুক, চাঁদাবাজ, ধোঁকাবাজ বলে তারা গালি দিতে লাগলো। আজকেও বাংলার জমিনে কোরআন নিয়ে যারা কথা বলে তাদের কোনো বাধা নাই, যারা কবরের কথা বলে তাদের কোনো বাধা নাই, যারা ফুলসিরাতের কথা বলে তাদের কোনো বাধা নাই, যারা ইসলামের আইনটা বাংলার জমিনে যারা চালু করতে চায় তাদেরকে বাংলার জমিনে জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাই, একান্ত আপন জনেরা আমার, আল্লাহর নবী কাফের বেঈমানের কাছে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, কাফের বেঈমানরা বলল, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আর এই কালেমার দাওয়াত দিতে আমার বাড়িতে আর আসবা না। আমার নবীরে তাড়াইয়া দিলেন। এমন করতে করতে একদিন আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে, এমন করলে হবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। চলে গেলেন চাচা আবু তালেবের কাছে, গিয়ে বললেন, তোমার ভাতিজাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করতে বলো। তোমার ভাতিজা কি চায়? তোমার ভাতিজাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিব। তোমার ভাতিজাকে আমরা 3টা পুরস্কার দিব। তে যদি মক্কার প্রেসিডেন্ট হতে চায় আমরা তার জন্য গদি ছেড়ে দিব। তিনি যদি ইচ্ছা করে মক্কার ধনী পরিবারের মেয়েকে তিনি বিবাহ করবেন, তাও আমরা বিবাহ করে দিব। তিনি যদি ইচ্ছা করে মক্কার সুন্দরী নারী তিনি যদি পছন্দ করে নেন আমরা তাকেও আমরা এনে দিব। কিন্তু তাকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে বলো। আল্লাহর নবী যখন চলে এলেন বাড়িতে, আসার পর তার চাচা আবু তালেব ডাক দেওয়ালে, ভাতিজা মুহাম্মদ আমার কাছে একটু আসো। বলে, ও চাচা জান আপনি কি বলেন? বলে, আবু জাহেল বলেছে তুমি যদি এই 3টা জিনিস চাও তারা দিতে বাধ্য হয়ে যাবেন। তখন আমার নবী ডাক দেয়া বলেন, চাচা আসমানের চাঁদ, আসমানের সূর্য, আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য দেয় তাও আমি এই কালেমার দাওয়াত থেকে আমি সরে যাইব না। ওই আবু জাহেল, উতবা, সাইবাদের কে আপনি জানাইয়া দেন গো চাচা। এই কথা বলার পর আমার নবীকে এমন উপদেশ দেওয়ার পরে আবার নবীকে ডাক দেয়া বলেন, ভাতিজারে আজকে আমি তোমার সাথে আমি আছি। ওই আবু জাহেল, উতবা, সাইবা তোমাকে কিছুই করতে পারবে না। আবু জাহেল, উতবা, সাইবা কিছুই করতে পারবে না। তুমি কালেমার দাওয়াতকে চালাইয়া যাও।
নাও। আজকে দেখা যায় এই কোরআনটা ভাই এমনি এমনি আসে নাই। এই কোরআনের জন্য তাইফের ময়দানে আমার নবীজি মার খেয়েছেন। এই কোরআনের জন্য বদরের যুদ্ধে আমার নবীর দান শরীফ করেছেন। এই কোরআনের জন্য খন্দকের যুদ্ধে আমার নবী পেটে পাথর বেঁধেছেন। ও যুবক ভাই, আজকে এই কোরআনকে দেখার জন্য আজকে বাংলার জমিনে এমন লোকের পাঠার জন্ম হয়েছে। এম হাসিবুর রহমান যখন কোরআন থেকে যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, একজন তার মাইকটা সরে নিয়ে তিনি নিজে দাবি করেছে গুন্ডা। আজকে কোরআনের মাহফিলে গুন্ডা দিয়ে বোঝাই হয়ে গেছে। সেই কারণে আমরা শপথ করতে চাই, আজকে আমাদের যদি আর একটা বার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সেটা মানে নেব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে এই কথা বলার পর আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আল্লাহর নবী কাফের বেঈমানের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। তাইফের ময়দানে যখন আমার নবী কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন, আসার পর ওই যে তায়েববাসীরা আমার নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। আমার নবীজির গা দিয়ে বড় রক্ত ঝরঝর করে বের হয়। নবীজির পায়ে জুতা মোবারকটা আটকিয়ে যায়। আমার নবী যখন মক্কায় চলে আসলেন, ওই যে সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সকল কাফেরদের জন্য আপনি নবী বরদোয়া করে দেন। আমার নবী ডাক দেয়া বলে, ওরে সাহাবা, আমি নবী তো দুনিয়ার বুকে অভিশপ্ত হিসাবে নয়, বরং আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দুনিয়ার বুকে মানুষের জন্য, জিন জাতির জন্য, মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে রে সাহাবা। আমি যদি অভিশপ্ত দেই ওই তায়েববাসীর জন্য, আল্লাহ পাক সেটা কবুল করে নিয়ে নেবেন। কিন্তু আল্লাহ পাক যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমি কাদের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব রে সাহাবা? সেই কারণে আমি নবী অভিশপ্ত দিব না। সেই কারণে আমি নবী তাদের কাছে আমি বারবার কালেমার দাওয়াত নিয়ে যাব। ও মুসলমান যুবক ভাই, এই ইসলামটা এমনি এমনি কচুরি পানার মতো বেশি আসে নাই। এই ইসলামটার জন্য, ইসলাম কায়েম দিনের প্রতিষ্ঠান কায়েম করার জন্য সাহাবায়ে কেরামের রক্ত গিয়েছে। আমার নবীজির গা দিয়ে রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামের গা দিয়ে রক্ত ঝরেছে, উলামায়ে কেরামের এখনো গা দিয়ে রক্ত ঝরে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামটা এমনি এমনি আসে নাই। এই ইসলামের জন্য অনেক জিহাদ করতে হয়েছে। বদর যুদ্ধে জিহাদ করেছেন মুসলমানেরা, উহুদ যুদ্ধে চলে গিয়েছেন, খন্দকের যুদ্ধে করেছেন। আজকে আমরা শুধু আজকে বলি নামাজটাই ফরজ। নামাজটা ফরজ নয় রে বাজান। নামাজ যেমনে ফরজ, জিহাদ করাও তেমনে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা জিহাদের বয়ান শুনলে আমরা হয়ে যাই জঙ্গিবাদী। জিহাদের বয়ান করলে ওলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলে বলা হয়। আজকে পৃথিবীতে চোর, গুন্ডা, মাস্তানরা দুনিয়ার বুকে তারা ঘুরে বেড়া খায়, আর যারা হক্কালি আলেম তাদেরকে থোয়া হয়েছে জেলখানায় বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মামুনুল হক, আজকে মামুনুল হককে জেলখানায় বন্দি করা হয়েছে। আজকে কাজী ইব্রাহিমকে জেলখানায় বন্দি করা হয়েছে। মুফতি আমির হামজাকে জেলখানায় বন্দি করা হয়েছিল। আজকে উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি করে, আর একটা মুফাসসিরকে যদি বাংলার জমিন থেকে জেলখানায় বন্দি করা হয়, আমরা মুসলমান ঠিক থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল হলে বাদাম,
গানের প্যান্ডেলে কোনো বাধা নাই, মমতাজের প্যান্ডেলে কোনো বাধা নাই, শাকিব খানের প্যান্ডেলে কোনো বাধা নাই, ডিপজলের প্যান্ডেলে কোনো বাধা নাই। যেই মুফাসসিররা আজকে 50টি বছর কোরআনের তাফসীর করলেন তাকে জেলখানায় বন্দী করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা কান্ত পঞ্চনের, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল করলেন, আমার নবী তখন কোরআন অনুযায়ী দেশটা চালাইলেন। ওই মক্কার মানুষ তারা কোরআন না পেয়ে তারা অনেক গুমরাহির মধ্যে পড়ে গিয়েছিল। আবার নবী যখন কোরআন দিয়ে 23টা বছর কালেমার দাওয়াত দিলেন, তিনি একটা সুন্দর একটা সমাজকে উপহার দিয়ে গিয়েছিলেন যুবক ভাই। সেই কারণে আজকে আমরা নামাজ পড়লে কোনো বাধা নাই, আজকে আমরা রোজা রাখলে কোনো বাধা নাই, আজকে আমরা হজ করতে গেলে কোনো বাধা নাই। কিন্তু এমন একটা সময় ছিল রে যুবক ভাই, সাহাবাই কেরামরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে নাই, সাহাবাই কেরামরা ঠিক মতো রোজাও রাখতে পারে নাই রে যুবক ভাই। তারা কষ্ট করে নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর দরবারে যখন 39 জন যখন সাহাবা তখন ইসলাম গ্রহণ করলেন খলিফাতুল মুসলিমিল উমার। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, হাই মালিক, হয় আবু জাহেলকে নাই উমারকে ইসলামের জন্য দুজনের একজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন উমারকে হেদায়েত দান করলেন, আর আবু জাহেল পথভ্রষ্ট হয়ে গেলেন, কথা বলেন ভাই ঠিক কিনা? সেই কারণে আল্লাহ যারা হেদায়েত দেন, খলিফাতুল মুসলিমিল উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্ম কি সঠিক ধর্ম নয়, আমাদের ধর্ম কি সত্য ধর্ম নয়? আমার নবী ডাক দিয়ে বলেন, উমার, আমাদের ধর্ম হলো সঠিক ধর্ম, আমাদের ধর্ম হলো সত্য ধর্ম, তাহলে আর গোপনে নয়। আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, উমার, দুইটা দল করলেন, একটা দলের নেতা বানিয়ে দিলেন আমার নবীর চাচা আমির হামজাকে, আর এক দলের লিডার বানিয়ে দিলেন আমার নবীরে। আবার নবীকে বলে, আর গোপনে ইবাদত করা হবে না, এখন আমরা প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দিতে চাই গো নবী। ও মায়ার নবী, আমারে অনুমতি দেন। আল্লাহর নবী যখন অনুমতি দিয়ে দিলেন, আল্লাহর নবী অনুমতি দেওয়ার পর একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বামে, আমার নবীজি ডাক দিয়ে বলে, উমার, একবার কেন তুমি আমার সামনে, কেন তুমি আমার বামে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কেন আপনার সামনে, কেন আপনার বামে? যেন আমি নবীর সামনে আমি ডানে যাই, এই কারণে যেন কাফের বেঈমানরা আপনাকে সামনে থেকে যেন তীর নিক্ষেপ না করতে পারে। আমি নবী বামে যাই, এই কারণে গো নবী, যেন কাফের বেঈমানরা আপনাকে যেন বাম থেকে যেন নিক্ষেপ করতে না পারে। ও মায়ার নবী, এই কারণে আমি আপনার সামনে, আমি আপনার পিছনে। দেখেন কেমন করে ভাই ইসলাম এসেছে। আমার নবীর যখন সাহাবা ছিল মাত্র 313 জন, কয়জন? মাত্র 313 জন সাহাবা। তার মধ্যে 2টা সাহাবা ছিলেন, তারা ছিলেন ছোট, তাদের কত বড় ঈমান। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন 2 ভাই, একটা ভাই ছোট, একটা ভাই বড়, তিনি কাতারে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বদর যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে সিলেক্ট করলেন। দেখে ওই লাইনে 2টা ছোট বাচ্চা, বলে, তোমরা তো যুদ্ধ করতে পারবা না, তোমরা কেন এখানে এসেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমরা দুই ভাই এই জন্য এসেছি, আমরা আপনার সাথে আমরা যুদ্ধেই চলে যাব গো নবী। ও মায়ার নবী, আমরা দুইটা ভাই বাড়ির থেকে বলে এসেছি আমরা বদর যুদ্ধে চলে যাব গো নবী। তখন এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, বড় ভাইকে আমরা দিব, ছোটটাকে দিবেন না। তখন ছোট ভাই আমার নবীরা ডাকতে বলেন, মায়ার নবী গো, আমি ছোট হতে পারি কিন্তু বড় ভাইয়ের থেকে আমার গায়ে শক্তি অনেক বেশি। তখন আমার নবী বলেন, তোমরা দুইটা ভাই লড়াই ধরম। লড়াই করার পর ছোট ভাই তলে পড়ে গিয়েছে নিচে, আর বড় ভাই উপরে। ছোট ভাই নিচ থেকে বলে, বড় ভাই আমি তোমার সাথে লড়াই করে পারবো না, কিন্তু আমরা দুইটা ভাই বাড়ির থেকে বলে এসেছি আমরা যুদ্ধের ময়দানে চলে যাব, তুমি আমারে তুই কেমনে করে যাবা গো বড় ভাই? আমি তোমাকে যখন একটা বছর দিব তুমি তলে পড়ে যাবা। এই কথাটা আমার নবী শুনলেন। আমার নবী বলেন, তাদের মনে অনেক যুদ্ধের ধারণা। ও আমার যুবক ভাই, একান্ত আপন জনেরারে আমার, যখন এই দুইটা ভাই কে আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই দুইটা ভাইকে অনুমতি দিলেন, দুইটা ভাই যুদ্ধের ময়দানে চলে যায়। যায় বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিয়ে বলেন, চাচা যান, এই যুদ্ধের কাফেরদের মধ্যে লিডার কে? বলে আবু জাহেল। বলে আবু জাহেল লিডার দেখো। বলে ভাতিজা, ওই যে তাকায়া দেখো, উটের উপরে বসা, তার গর্দান খানা অনেক বড় লম্বা মানুষ। এই কথা বলার পর দুইটা ভাই তরবারি নিয়ে এক দয়ে গিয়ে আবু জাহেলের গোড়ার পায়ে তিনি আঘাত করলেন। আঘাত করার পর আবু জাহেল যখন নিচে পড়ে যায়, দুইটা ভাই তাকে হত্যা করে ফেললেন। আবু জাহেলকে হত্যা করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাম হাতে তিনি কাফেররা নিক্ষেপ করলেন না, ডান হাতে নিক্ষেপ করলেন। ডান হাতটা খারা ঝুলতে লাগলো। যখন বাই হাত দিয়ে আবার তরবারি চালাইতে লাগায়, এই ডান হাতটা বাধা দেয়। সেই কারণে মুআজ পায়ের নিচে হাতখানা ফেলে টান দিয়ে তিনি হাতখানা ছিঁড়িয়ে ফেললেন। দেখুন ভাই কেমন ইমান বড়, আল্লাহু আকবার। দেখেন মুসলমান যুবক ভাই, আজকে আমরা নবীর নামে কটূক্তি করা হয়, আজকে আমরা ঘর থেকে বাইর হতে চাই না। দেখেন সাহাবাই কেরামরা আমার নবীরে কত ভালোবাসতো, নবীজি কত ভালোবাসতো রে সাহাবাই কেরামরা রে, আমার বন্ধুগণরা রে। ও আমার যুবক ভাই, আমার নবীর নামে কটূক্তি করা হয়েছে। আমার নবীরকে ছাগল মুহাম্মদ বলা হয়, আমার নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার নবীকে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়। আজকে আমরা বাংলার জমিনে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, 57টি মুসলিম রাষ্ট্র, বাংলার 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আমার নবীর নামে যে কটূক্তি করা হয়েছে, আজকে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর একটা বার আমার নবীর নামে কটূক্তি করা হয়, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না। আল্লাহু আকবার। দরিদ আমরা ময়দানে নেমে আমরা ওই কাফের বেঈমানদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা রে, আমার নবীর নামে আজকে অনেক কটূক্তি করা হয়েছে। ও যুবক ভাইরা রে, আমার নবীজিকে আজকে আমি একটা বদর যুদ্ধের একটা অজানা কাহিনী এখানে আমি বলবো। বদর যুদ্ধ শুরু, আজকে আমি উহুদ যুদ্ধের একটা অজানা একটা আপনাদেরকে আপনি কাহিনী আমি শোনাবো। আপনারা উহুদ যুদ্ধের কত কাহিনী শুনেছেন, কিন্তু বাবা একটা অজানা কাহিনী। আবার নবীজির উহুদ যুদ্ধের যখন ডাক আসলেন, আমার নবীজির দলে ছিলেন মাত্র 3000 সৈন্য। কয় হাজার?
মাত্র আমার আমার নবীজির আমার নবীজির দলে ছিল 1000 সৈন্য, আর কাফের বেঈমানরা ছিল 3000। আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে যান, আব্দুল্লাহ বিন উবাই ওই মুনাফিক, তিনি 300 জনকে তিনি মুনাফিকি করে 300 জনকে তিনি লুয়াইলেন। আর মাত্র থাকে যুবক ভাই কয়জন? আর মাত্র 700 জন সাহাবা। আর কাফের বেঈমানরা হলো 3000। কাফের বেঈমানরা অনেক পেলোয়ান করেছে, তারা তারা অনেক বুদ্ধি করেছে। বদর যুদ্ধে আমরা হেরেছি, উহুদ যুদ্ধে আমাদের হারা যাবে না রে বাবা। ওই উহুদ যুদ্ধে আমাদের বিজয় হওয়া লাগবে। উহুদ যুদ্ধে তারা 3000 কাফের, আর আমার নবীর দলে মাত্র 700 সাহাবা। আমার নবীজি সেই 700 সাহাবাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 50 জন সাহাবা দিলেন। আমার নবীজির একটা ঘিরি রাস্তা ছিলেন, ঘিরি পথ, ওই পথে তুমি নিয়ে থাকবা। আমি যে পর্যন্ত না বলবো ওই ঘিরি পথ থেকে তোমরা সরবা না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবা দিলেন। অনেকেই সাহাবারা আমার নবীজিকে পাহারা দিছেন। আবু তো আমার নবীজিকে পাহারা দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা আমার নবীজিকে পাহারা দেন। আর কাফের বেঈমানরা বুদ্ধি করেছে। কাফের বেঈমানরা একজনকে বললেন, তুমি কাউকে তুমি মারবা না, তুমি মাত্র একজনকে হত্যা করবা। সে একজন হলো আমার নবীজির চাচা আমির হামজাকে হত্যা করার জন্য একজনকে সেট করলেন। আর 3 জন কাফেরকে বললেন, তোমরা শুধু একজনকে হত্যা করবা, তাকে যদি তোমরা হত্যা করতে পারো আমি তোমাকে 100টা উট পুরস্কার দিব। ওই 3টা কাফের আমার নবীরে মারবে। আর 1500 কাফেরকে গিরিপার 1500 কাফেরকে উহুদ পাহাড়ের অপর পারে রেখে দিলেন। আর 1500 কাফের হলো ময়দানে যুদ্ধ করবে। যখন এই 1500 সাহাবা যখন হত্যা হয়ে যাবে, তখন আবার ওই 1500 কাফেররা তারা তবে আবার যুদ্ধ করবে। আমার নবীজি যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আমার নবীজির চাচা ওই যুদ্ধে একটা মহিলা নারী ছিল, তার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো যুদ্ধ করতে চাই। আমার নবী ডাকটা বলে, নুসাইবা, মহিলাদেরকে যুদ্ধ করতে হবে না, তুমি একটা পানির মগ হাতে নাও আর একটা পানির ঠেউলা হাতে নাও। আমার যেই সকল সাহাবা পানি খেতে আসবে রে নুসাইবা বিনতে কাব, তুমি তাদেরকে পানিটা পান করাইবা, তোমার এটাই কাজ, আর কোনো তোমার কাজ নাই। তাকে যুদ্ধের অনুমতি আমার নবী দিলেন না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবী যখন এই কথা বলার পর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এক পর্যায়ে কাফেরদের হত্যা, কাফেররা পরাজিত হবেন, মুসলমানরা বিজয় হবেন। এমন সময় গনিমতের মাল উদ্ধার করার জন্য আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নেওয়ার জন্য শুরু করে দিলেন। এমন দিকে ওই যে 1500 কাফের উহুদ পাহাড়ের অপর পারে ছিল,
তারা অতর্কিতভাবে কাফেররা আল্লাহর নবীর সাহাবাদের কেরামের উপর তারা আক্রমণ শুরু করে দিল। কাফের বেঈমানরা যত অতর্কিত যখন তারা হত্যা করা শুরু করে দেয়, এক পর্যায়ে দেখা যায় মুসলমানরা এখন পরাজিত হবে। আমার নবীজি তখন ওমরকে ডাকতে বলে, ওমর, আমার সাহাবা আলী কই? তোমরা আর আমারে পাহারা দিতে হবে না। আমার সাহাবারা দেখো বদর যাবার সাহারা দেখো উহুদ যুদ্ধে মার খায়। ও আলী, আর দেরি করবা না, জলদি করে যুদ্ধের ময়দানে চলে যাও। যখন তারা পাহারা দেওয়া বাদ দিয়ে যখন আমার নবীকে একা ফেলে তারা তখন চলে যায়, ওই যে তিনটা কাফের আমার নবীকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করেছিল, ওই তিনটা কাফের বলে, ওরে ভাই, আমরা যদি মুহাম্মদকে আমরা সামনে থেকে আক্রমণ করতে চাই আমরা পারবো না, তোমরা দুইজন উহুদ পাহাড়ের উপর চলে যাও। ওই উহুদ পাহাড় থেকে একটা পাথর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বড় একা, আমার নবীর উপর একটা পাথর নিক্ষেপ করলো, আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে আমার নবীজির দুইটা রড, চেকন চেকন রড মাথার মধ্যে ঢুকে পড়লেন রে যুবক ভাই। আমার নবীজি দান মোবারক শহীদ হয়ে গেলেন। ওই সময় ওই কাফেররা বলে উঠল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বুঝি আর দুনিয়ায় নাই। আমার নবীজির চাচাকে হত্যা করেছেন, আমার নবীজির চাচার কলিজাটা বের করে হিন্দা চাবিয়ে চাবিয়ে খেয়েছেন। আমার নবীজি যখন মক্কায় যখন রব উঠে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বুঝি আর দুনিয়ায় নাই। এই কথা বলার পর ওই যে একটা নারী সাহাবা নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাবলেন আল্লাহর নবীকে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই, আমি নুসাইবা, আমার নবীজি দুনিয়ায় নাই, আমি নুসাইবার দুনিয়ায় থাকতে চাই না, আমি যুদ্ধ করতে চাই। তখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা তরবারি হাতে নিয়ে একটা ঘোড়ার উপর চড়ে যখন ময়দানে নেমে পড়লেন, যারা নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনেন তারা বলেন আর ময়দানে থাকা যাবে না। এই ময়দানে নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে, আমরা বুঝি আর পারবো না, সবাই তোমরা পালিয়ে যাও। আর যারা পালিয়ে যাইতে চাই না, নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তরবারি এমন দ্রুত গতিতে চলছে, তিনি অনেক কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন রে যুবক ভাই। তখন আমার নবী একটু একটু থেকে তাকায়া দেখে নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক যুদ্ধ করতেছেন। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, হাই মালিক, আবার যুদ্ধে আবার সাহাবায়ে কেরাম যদি সবাই শহীদ হয়ে যায়, এই নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শহীদ না হয়। আল্লাহ পাক এই দোয়াকে ভাই কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেওয়ার পর নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলেন না। যখন মুসলমানরা যুদ্ধে বিজয় হয়ে যায়, নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহার 13টা আঘাতটার গতরে লেগেছে রে বাবা। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুসাইবা বিনতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহারে গরম পানি করে দেন, আর একটা একটা ক্ষত, এই ক্ষতটা পূরণ হতে 2টা বছর লেগেছিল।
কিন্তু ভাই একটা ক্ষত ছিল অনেক বড়, সেটা সারতে অনেক টাইম লেগেছেন। দেখেন ভাই যুবক ভাই, সাহাবাই কেরামরা কেমন করে ভাই যুদ্ধ করেছেন রে বাবা। আজকে আমি তুমি এই নবীর মোহাব্বত, আজকে কোরআনের মাহফিলে বাজান আমরা বসতে চাই না। আজকে কোরআনের মাহফিল দিলে সমাজের অনেক মানুষের গা জ্বলে। আজকে আমরা মাদ্রাসা দেখতে চাই না, আজকে আমরা মসজিদ দেখতে চাই না, আজকে আমরা কোরআনের মাহফিলকে আমরা পছন্দ করি না। তোমরা ভাই জেনে রাখো, মৃত্যুর পর এই ওলামাই কেরামি তোমাদের কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলামাই কেরামের যারা চক্রান্ত করো, টক্সের মধ্যে বসে যে ওলামাই কেরামের বিরোধিতা করো, তোমরা শুনে রাখো, মৃত্যুর পর তোমাদের জানাজার করার লোক পাবা না। কথা বলেন ঠিক কিনা? এসি রুমের মধ্যে বসে তোমরা আল্লাহর কুটুক্তি করবা, এসি রুমের মধ্যে বসে কোরআনের কুটুক্তি করতে পারো, মসজিদের কুটুক্তি করতে পারো, মাদ্রাসার কুটুক্তি করতে পারো, কিন্তু তোমরা শুনে রাখো, এই বেলকুচি জমিনের মধ্যে এসে একটা বার যদি কুটুক্তি করা হয়, পিঠের চামড়া নিয়ে ঢাকা ফিরতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একান্ত আপনজনের আমার আল্লাহ রব্বুল আলামিনে, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে জানাইয়া দেন, হাবিব আমার দোস্ত আমার, আপনি কোনো টেনশন করবেন না, আমি কোরআন দিয়েছি, আইন যার বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার, আসমান যার বিধান চলবে তার, দুনিয়ায় কোনো বামপন্থী পক্ষের আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আলা লাকুল খালকুল আমর, জমিন যার আইন চলবে তার, আসমান যার বিধান চলবে তার, দুনিয়ার কোনো বামপন্থী পক্ষের আইন চলতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, দুনিয়ার কারো আইনকে আমরা মানতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, দুনিয়ার কারো কথা হবে না রে যুবক ভাই। আবার নবীজির স্ত্রী ছিল, আবার নবীজি যখন কালেবার দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতেন, আসার পর একটা ডুবা দেওয়া মাত্র আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। আমার নবী ডাক দিয়ে বলতেন, ওরে খাদিজা, আপনি কি ঘুমান না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সন্তান যখন বাইরে থাকে, একটা সন্তানকে ঘরে থুয়ে একটা মা ঘুমাইতে পারে না। মা জননী সারা রাত ভরে জেগে থাকে। যেহেতু এটা বাড়ির মাহফিল, যেহেতু বারবার আমাদের মা বোনেরাই সরকার, মা বোনেদের জন্য কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনেদের জন্য কথা বলা অত্যন্ত দরকার, কিন্তু আমি মা ও বোনেদের জন্য বেশি নসিহত করব না। ও আমার মা, তোমরা তো নবীজির মা, তোমরা তো সাহাবায়ে কেরামের মা, তোমরা তো ওলামায়ে কেরামের মা রে মা। ও মা, ভালো করে শুনে রাখেন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহর নবী বলেন, যেই মহিলাটা এই চারটা আমল করতে পারবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যেই নারীটা চারটা আমল করতে পারবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে রে মা। 1 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন রে মা। 2 নাম্বার আমল, রমজান মাসের 30টাই রোজা রাখবারে মা। ও মা, তোমাদের জন্য 3 নাম্বার আমল, পর্দায় থাকবারে মা, বেপর্দাহীন ঘোরাফেরা করবা না।
চতুর্থ নাম্বার আমল, তোমরা স্বামীর খেদমত করবা। আমার আল্লাহ পাক বলেন, আমি যদি দুনিয়ার বুকে কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, সর্বপ্রথম একজন নারী, একজন স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতাম। আজকে আমরা স্বামীর খেদমত করি না রে মা। ও মা, আজকে আমরা স্বামীর কথা শুনতে চাই না। দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজিকে কেমন ভালোবাসতেন। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদেন? বলে, ওরে আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার দুঃখের সময় আমার বিবি ছিলেন খাদিজা, তার কথাটারে আমি বলতে পারি না রে আয়েশা। তিনি আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কায় চলে যাইতাম, একটা থেকে আমার দুইটা টোকা দেওয়া লাগতো না, সাথে সাথে দরজাখানা খুলিয়ে দিত। আমি আমার খাদিজাকে বলতাম, ওরে খাদিজা, তুমি কি ঘুমাও না? আমার খাদিজা বলেন, ও নবী, আপনি কত কষ্ট করে আপনি কালেমার দাওয়াত দেন, কাফের বেঈমানের কাছে আপনি রাতের বেলায় কালেমার দাওয়াত নিয়ে যান গো নবী, আপনি একটু বিশ্রাম করেন না? কত আপনার কষ্ট। আমি খাদিজা যদি ঘুমাইয়া যাই আর আপনি এসে যদি আমার দরজায় দাঁড়িয়ে থাকেন, আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন যদি ধরে আমি জবাব দিতে পারবো না রে নবী। ও মায়ার নবী, সেই কারণে আমি খাদিজা রাতের বেলা ঘুমাই না। ওরে আয়েশা, আমি যখন হীরা গুহায়, ওই মহিলা মানুষ আমার স্ত্রী খাদিজা আমার জন্য সেখানে নাস্তা নিয়ে যেত, সেখানে দোকান ছিল না, এত পাহাড়ি এলাকা, আমার জন্য আমার খাদিজা কত কষ্ট করেছে। যেই সময় আমার খাদিজার সঙ্গে আমার বিবাহ হয় রে আয়েশা, মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা ছিলেন, আমার সাথে শিয়াবে আবু তালেবে 2.5 থেকে 3টা বছর তিনি আমার সাথে জেলখানায় ছিল। ওরে যুবক ভাই, পর্দার আড়ালের মা, তোমরা তো খাদিজা না, কিন্তু তোমরা আম্মা জান খাদিজার মতো একটা নারী, তোমরা তো নবীজির মা, তোমরা তো সাহাবায়ে কেরামের মা, তোমরা তো উলামায়ে কেরামের মা। তারা যদি এমন করে স্বামীর খেদমত করতে পারে, আমি আর তুমি কেন এত পারি না রে মা? ও আমার বোনেরা, আমার মা ও বোনেরা, ভালো করে শোনেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য কত কষ্ট না করেছেন। যখন আবার নবী এমন করে প্রত্যেক দিন কান্না করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবার নবী পরিবার খাদিজার জন্য কান্না করত, অন্য কোন সাহাবা, অন্য কোন ব্যক্তির জন্য এমন কান্না করত না। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে আবার নবীজি কান্না করত খাদিজার জন্য। ও আমার যুবক ভাই, ভালো করে শোনেন। আজকে আমরা স্ত্রীকে আমরা দেখতে পারি না, এই কারণে আমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব। আমরা স্ত্রীদের সঙ্গে আমরা সবাই ভালো ব্যবহার করব রে বাম।
আমার নবীজির যখন মৃত্যুবরণ করবেন তখন বেলালকে ডাক দেয়া বলেন, আইনা বেলাল, ওই যে মসজিদের মাইক দিয়ে এলান করে দেন আমার কাছে, আমি নবীর কাছে কে হক পায়, আমি নবী একটা মানুষের হক দিয়ে আমি বিদায় হতে চাইলাম, আপনি মাইক দিয়ে এলান করে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইক দিয়ে এলান করে দিলেন, ও আমার মক্কার মানুষ, আমার নবী বুঝি আর বাঁচবে না, আমার নবীর কাছে তোমরা কে কে হক পাও, আমার নবী দেওয়ার জন্য প্রস্তুত, আমার নবীর কাছে থেকে তোমরা হকটা দিয়ে যাও। এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে মদিনাতে একটা কান্নার রোল পড়ে গেল। আবার নবীজির কাছে যে সবাই উপস্থিত, আবার নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার কাছে কেউ তোমরা কোনো হক পাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো আপনার কাছে আমরা কিছুই পাই না। কিন্তু একটা সাহাবা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা চাবুক দিয়ে একটা বাড়ি বাড়ি ছিলেন গো নবী, লাল রঙের চাবুক, আমার পিঠ দিয়ে বড় ঝরঝর করে রক্ত বের হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার সেই হক আমি নবী আপনার কাছ থেকে আমি নিতে চাই। এই কথা বলার পর আমার নবীর সাহাবায়ে কেরাম গুলো পাগল পারা হয়ে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ওরে আক্কাস ভাই, আপনাকে নবী কয়টা চাবুক দিয়ে বাড়ি মেরেছে? বলে একটা। বলে, আমি আবু বকরের জীবনে যত আমল আছে সব আমল আমি আপনাকে আমি দিয়ে দিলাম, আমার নবীরে মারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া বলেন, আক্কাস, নবী তোরে কয়টা চাবুক দিয়ে মেরেছে? বলে, একটা মেরেছে লাল রঙের চাবুক। বলে, আমি ওমরের গায়ে তুমি 100টা আঘাত করো, তাও আবার নবীরে মাইরো না। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ওরে আক্কাস, নবী তোমারে কয়টা চাবুক দিয়ে মেরেছে? বলে, একটা। বলে, আমি নবীর গায়ে আমি আলী রাদিয়াল্লাহু আমি আলীর গায়ে তুমি একটা নাম 1000 চাবুক দিয়ে তুমি আঘাত করো, তাও আমার নবীরে মাইরো না, আবার নবীরে মাইরো না, আবার নবীর বদর আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পর বাড়ি থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, আমার বাবারে কে রে তোরা মারবি? আমি ফাতেমার আবুল্লাহ যত আছে সব আবুল তোরে আমি দিয়ে দিব, আমার বাবারে মারিস না। আবার নবীজি বলেন, জিবরিল আমিনও কান্না করেন আর নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময়ও এমন আপনার বিপদ, সারা জীবন কালেমার জন্য কত কষ্ট করলেন। আবার নবী বলেন, আমি ইতিম নবী, আমার মা নাই বাবা নাই, আমি নবী কত কষ্ট করেছি, সাহাবায়ে কেরামরা আমার উপর প্রতিশোধ দিতে চায়। তখন আমার নবী জুব্বা মোবারকটা খুলে দিলেন আর বলে, ওরে আক্কাস, আমার গায়ে এসে চাবুক দিয়ে আঘাত কর। তখন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা ফেলে দিলে আমার নবীজির একটা পিঠে একটা চিহ্ন ছিল, মোহরে নবুয়তে একটা চুম্বন করলেন। আমার নবী একদিন বলেছিল, আমার মোহরে নবুয়তে যে চুম্বন করতে পারবাম তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী ডাক দেয়া বলেন, ওরে আক্কাস,
তোর বুঝি জাহান্নামের আগুনটা হারাম করে লইলি রে। বকুন আক্কাস ডাকদা বলে, নবী আমি আপনাকে মারতে চাই নাই, আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন আমার এই মহরে নবুয়াতে যে চুম্বন করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সেই কারণে নবী আপনাকে আমি এত কষ্ট দিয়েছি, আমার বেয়াদবিটা আপনি মাফ করে দিবেন, আমার জীবনের সব গুনাহ আপনি আপনি বাপ আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী যে মৃত্যুবরণ করলেন, আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনকে হারাম করে নিলেন। সেই কারণে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী চলবো। আল্লাহর নবী যা বলেছেন আমরা সেগুলো আমরা মানব, আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন সেটার থেকে আমরা বিরত থাকব। ও যুবক ভাই, তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কালি আলেম হিসাবে যেন কবুল করে। আমি ছাত্র, আমার জন্য ভুল হয়ে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমার